চা করে দেয়নি, মা বলছে আবার দুটো বউ, এখনো চা পেলাম না। দিচ্ছি, আরে সানডে না, সানডে বলে ঠামিও দেরি করে চা খাবে। মা চা খাবো না আজকে, আজকে চা খেতে নেই। দাঁড়া তোর হচ্ছে, তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি এসো, চাটা ঠান্ডা হয়ে গেল। ওটা খোলো, দরজাটা অন্ধকার, চা ঠান্ডা হয়ে যাবে। পিতাজি ওপরে। বিয়েতে আচ্ছা নেই, না না, ওষুধ খেয়েছে। কখন গেল? কালকে খেলো না? এই দুপুরে। কাটবো না তোমার বাড়িয়ে দিও, ওটা দিয়ে দেবো। বললাম বলবার পৌঁছে গেছে। ওখানে ভালো লাগবে না, তুমি এমনি দীঘায় যাবে, দেখবে তোমার ভালো লাগবে। ওরা সারাদিন বেরোবে না, এই যে যাবে এখন, ওই যে ঢুকবে রুমে, সেই সন্ধ্যাবেলা হয়তো আবার একটু বেরোবে, উঠবা আবার বুটের ওপরেই নামবা। আমি করব, তুমি দেখে আসবা, আবার পরের বার আবার যখন নিয়ে যাবা ওটা আমি করবো। বিয়ে বাড়ি যাবো বলে সবাই আমরা রেডি হচ্ছি। এখন শাড়িটা পরছি, স্নান হয়ে গেছে, স্নান করে খেয়ে এই শাড়ি পরে খেয়ে তারপর আমরা বেরোবো। তোমাকে দেখাও আয়নায় তুমি কেমন রেডি হয়েছো। কি করে দেখাবো আমি? আয়নায় ক্যামেরা ধরো, দেখো তোমার দেখা যাবে। আয়না দিয়ে ক্যামেরা ধরো, যাও আয়নাটা ছিল, ওই দেখো আমরা রেডি হচ্ছি। আমি পরেছি একটা রানী রঙের শাড়ি, আর মা পরেছে একটা গ্রিন শাড়ি। কেমন লাগছে তোমরা বলবে আমাদেরকে। আমরা সাজুগুজু করে নিই। হ্যাঁ, ফাইনাল রেডি হয়ে তারপর আবার দেখাচ্ছি। ফাইনাল আমরা তাড়াতাড়ি বেরোচ্ছি, একটু অনেক দূরে বিয়ে বাড়ি তো। আন্দুল যাবো, আন্দুল। সেজে গুজে চলে যাচ্ছি একেবারে। বাড়ি থেকে যাওয়া রেডি হয়ে যাওয়াই ভালো, কারণ ওখানে গিয়ে সবাই ব্যস্ত, কখন কাকে ডাকবো কোথায় রেডি হওয়ার জন্য। শাড়ি তো এক গুচ্ছের, আলমারিতে জায়গা হচ্ছে না। তাড়াতাড়ি করো, বাবা এবার বকবে, খাবো। বেরোনোর আগে ঠাকুরকে নমস্কার করে নিচ্ছে। এই সাজুগুজু করছে, এখনো সাজুগুজু হয়নি। ঠিক আছে তুমি যাও, আমরা যাচ্ছি। আমার সাজুগুজু হয়ে গেছে, মাকে একটু করে দেবো। তোমার আর লাস্ট দুটো পার্ট বাকি, আমার মতো একটু গালটা তেল তেলে করে দেবো। কি করছে এটা, কি একটা নিল, সবটাকে নেবে। এটা হচ্ছে আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি। এটা হচ্ছে আমার ফাইনাল লুক, এটা হচ্ছে মায়ের ফাইনাল লুক, এটা হচ্ছে ঠামির ফাইনাল লুক। ঠিক আছে, দেখি কাছে আসো। মা এখনো লিপস্টিক পরেনি, তাই মাকে ফাঁকা ফাঁকা লাগছে। মা গাড়িতে গেলে লিপস্টিক পরে না। কেমন লাগছে? ঠিক আছে রাখ। বেশি কিছু পরিনি, হালকা পাতলাই গয়না পরলাম, যেহেতু গাড়ি করে অনেকটা যাব। আসো পাশে, আমার পাশে আসো, আয়নার দিকে তাকাও। আর মোটামুটি 800 টাকার তেল নিলে হবে। তো চলো বেরোই। মা দরজা বন্ধ করছে। এখন আমরা সবাই বেরোচ্ছি, ঠাম্মি এখানে তালা দিক, চলো আমরা এগোই। তো চলো। কামান, হ্যাঁ, এইটা অরিজিনাল কামান। এটা তোমার যে বোধন বস্তু, মায়ের দুর্গা পুজো হয় দুর্গা মণ্ডপের পাশে, বোধনের সময় এটা পায়।
108টা শিব। কটা শিব? হুম, দ্বাদশ শিব মানে এই তো শিবের একটা বাহন। ভিডিও দেখো মা। হ্যাঁ ওই তো দাদুর সিট। সুন্দর মূর্তিটা, হুম, অন্যরকম। নমস্কার। অন্নপূর্ণা, অন্নপূর্ণা। না, হুম ওই জন্য হাতে হাড়ি আর হুম, কি ভালো লাগছে। অন্নপূর্ণা। এগুলো কি নারায়ণ শিলা? না না, এমনি শিব। ছাদটা পুরো ধসে পড়ে পড়ে, ওইটা থেকে পুরো নিচে একদম পুরো শক্ত ফাঁকা হয়ে গেছে। কিছু নেই ওই বাস স্ট্যান্ডে যেখানে তোমরা যে রোড দিয়ে এসছো, তো বাস স্ট্যান্ডে পেছনে ছিল। চলো ওদিকটা চল, বেশি ভিড় হয় তাই না? আগে আগে তো খেলাধুলোর জন্য মাঠ জায়গা পেত না, এখন হচ্ছে পার্ক হয়ে গেছে। পুজো টুজো হয় বোধহয় মাঠে। এটা হচ্ছে দুর্গা মণ্ডপ আছে। ওই নাও নাও নাও, এই একটা তুমি নিয়ে নাও, এই একটা নিয়ে। হ্যাঁ বন্ধুরা, কেমন হয়েছে কিভাবে আমি যেটা বলছি কিভাবে কপি দাও, একটু কপি দিই।